আজকে সালোয়ারে আপনি 4টা বিষয় আপনি শিখতে পারবেন। আজকের এই ভিডিও দেখে আপনি যদি সাধারণ থেকে করে যে কোনো সালোয়ার যদি আপনি কাটিং না করতে পারেন তাহলে জাতির সামনে আর আমি কোনোদিন ফেস দেখাবো না। কি সিস্টেমে কাটিং করলে আপনার কাপড় কম লাগবে। এইটা সালোয়ারে কিন্তু আপনাদের মানে চাপ সেলাই থাকবে। আমার সামনে এদিকে কিন্তু বন্ধ পার্ট থাকবে, আমি যে পাশে দাঁড়াবো এই পাশে কিন্তু খোলা পার্ট থাকবে। এবং কি আপনি যখন এই সালোয়ারটা কাটিং করবেন আপনার হাতের ডানের পাশে কিন্তু বন্ধ পার্ট থাকবে এবং কি হাতের বামের পাশ কিন্তু আপনাদের খোলা পার্ট থাকবে। ঠিক আছে, 4 ভাঁজ করে আমরা এইভাবে বসাবো। এটা আমাদের চাপ সেলাই থাকবে। 1 ইঞ্চি পরিমাণ আমাদের বাদ দিয়ে আমাদের কাটিংটা শুরু করতে হবে। 1 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি আমি এভাবে একটা মার্ক দিতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে যে মার্জিনটা দিলাম এই মার্জিনটা আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ নিচের ভাঙাটা হবে। তো ভাঙাটা দেওয়ার পরে আমাদের সেলাই মার্জিনটা বাদ দিতে হবে। সেলাই মার্জিন বাদ দেওয়ার পরে আমাদের পায়ের মুখ নিতে হবে। এখানে আমি 5.5 নিলাম, নেওয়ার পরে আমাদের 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আসলে আমাদের এই ভিডিওটা মিস্টেক হয়ে গেছে। এটা আমাদের জাস্ট এভাবে একটু অ্যাঙ্গেল করে মার্কটা দিতে হবে। লম্বার মাপটা নিতে হবে। এই লম্বাও কিন্তু আপনার নির্দিষ্ট কোনো মাপ নাই, আপনার কাস্টমারের লম্বা অনুযায়ী আপনাকে এটা নিতে হবে। তো এই মার্ক থেকে আমি লম্বার মাপ নিব 39 ইঞ্চি। তো আমার এখানে কিন্তু একদম 39ই আছে, দেখুন এখানে 39 আছে। এখন কিন্তু আমাদের যেহেতু এখানে কাপড় কম আছে তাই আমাদের শুধু আমাদের রাবার ভাঙাটা জয়েন দিতে হবে। ঠিক আছে, তো রাবার ভাঙা আমরা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি যতটুকু প্রয়োজন আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো এখানেও কিন্তু সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু কিভাবে আপনি কোমরের মাপটা নেবেন সবার ক্ষেত্রে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও কিন্তু আমাদের 1.25 ইঞ্চি পরিমাণ কিন্তু আমাদের বাদ দিতে হবে। 1.25 ইঞ্চি যেহেতু এখানে আমাদের সেলাইটা হবে। যখন আপনি কুচি দিবেন তো কুচি কিন্তু আপনাকে ভেদ করে আপনাকে এই কোমরের মাপটা নিতে হবে। যদি আপনি কুচি দিতে চান তাহলে কোমর কত এটা আপনাকে জাস্টিফাই করতে হবে। আমি যার জন্য কাটিং করব তার কোমর হচ্ছে 34, তাহলে 34কে 4 ভাগে ভাগ করলে এখানে হবে 8.5 ইঞ্চি। তো এখানে আমি যে 8.5 ইঞ্চি নিচ্ছি, তো 8.5 ইঞ্চি এটা যখন আমাদের কুচি হবে তখন আমাদের এইভাবে আমাদের মাপটা দিতে হবে। তো আমি 8.5 ইঞ্চি দিলাম। তো এটা কিন্তু একদম হুবাহুব কোমরের মাপটা গেল। এখন আমাদের কুচির জন্য এক্সট্রা কিন্তু 4 ইঞ্চি নিতে পারি, 5 ইঞ্চি নিতে পারি। আপনি যত বেশি নেবেন তত কিন্তু কুচিটা বেশি হবে। তাই যেহেতু আপনি সাধারণ পায়জামা যখন আপনি কাটিং করবেন তখন কিন্তু সম্পূর্ণ নিতে হবে। আর যখন আমি নর্মালিভাবে চোচ পায়জামা যদি নিতে চান যত আপনি বাড়িয়ে নেবেন তত বেশি কুচি হবে, যত কম নেবেন তত কম কুচি হবে। তো আমি কিন্তু সম্মানিত ভিউয়ার্স এটা কুচি দিব না, ঠিক আছে। তো জাস্ট এটা কোমরের মাপ হচ্ছে, যেহেতু এখানে এলাস্টিক থাকবে, এলাস্টিকের জন্য আমাদের বাড়তি নিতে হবে যেহেতু খেলবে। তো এখানে জাস্ট আমি 2 ইঞ্চি পরিমাণে আমি নিচ্ছি। তাহলে আমার টোটালি কত হলো 11 ইঞ্চি। সেলাই মার্জিন যে আছে এখানে আমাদের অবশ্যই 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এই যে এখানে যেহেতু আমাদের সেলাই মার্জিন আছে, সেলাই মার্জিনে আমাদের 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখন আমাদের যেটা করতে হবে আমাদের হাইয়ের মাপটা নিতে হবে। বডি বেশি যাদের তাদের কিন্তু আমাদের কুলি ব্যবহার করে বা পট্টি বলেন, যেহেতু এটা 34 বডির জন্য এটা কলি ব্যবহার করব না। জাস্ট এখান থেকে আমাদের এই ইয়াটা নিতে হবে, মানে আমাদের হাইটা নিতে হবে। হাই হবে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি হলে এখানে আমাকে 14.5 নিতে হবে সেলাই মার্জিন জন্য, ঠিক আছে। তো এখানে আমি সম্মানিত ভিউয়ার্স কত নিছি সর্বমোটে 12 ইঞ্চি। এখান থেকে আমি 12 ইঞ্চি একটা এইভাবে মার্ক দিচ্ছি, মার্কটা সোজা করে টেনে নেওয়ার জন্য। তো এই যে দেখুন এখান থেকে আমাদের এখানে আমরা এই যে মার্কটা দিচ্ছি। মার্কটা দেওয়ার পরে যেহেতু এটা কম বয়সের জন্য এখানে জাস্ট আমাদের 2 ইঞ্চি নিলেই পারফেক্ট হবে। তো আমি এই যে 2 ইঞ্চি নিব, নেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি। এভাবে আমি টেনে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমাদের এখানে এই যে কোণাটা যে থাকবে এই কোণাটা হালকাভাবে এই যে এইভাবে আমরা কিন্তু শেপটা টেনে নিব। টেনে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখন শেপ কাটটা আমাকে প্রথমে এই যে এইভাবে আমরা দিব, ঠিক আছে। এখন কিন্তু আমি এই মার্ক অনুযায়ী আমি কাটিং করব। আপনি যদি বলেন যে না এটা তারপর আমার কাছে একটু ঢিলেঢালা হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন, তখন কিন্তু আমাদের শেপ কাট ব্যবহার করাই যাবে না।
কারণ এই শেপ কাট একটা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাঙ্গেল করে মানে রাউন্ড দেওয়া আছে। এখান থেকে যখন দিছি তখন কিন্তু এভাবে 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 এইভাবে কিন্তু আমাদের শেপটা দিতে হবে, ঠিক আছে? এভাবে যখন আপনি শেপ দিবেন হাত দিয়ে মানে তাহলে কিন্তু তখনই কিন্তু আপনাদের শেপটা অনেক বেশি ভালো হবে, মানে সুন্দর হবে। তো জাস্ট আমি এটাও দিতে পারি, এটাও দিতে পারি। এটা আপনাদের দুই রকমের পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাইলাম। তো জাস্ট এখন এই সিস্টেমে এখন আমরা কাটিং করব। হয়েছে মানে জাস্ট এখন আমাদের রাবার ভাঙাটা কাটিং করে নিতে হবে। তো এই রাবার ভাঙাটা যখন আমাদের চিকন এলাস্টিকটা হবে, মানে চিকন যে এলাস্টিকটা, তখন আপনাকে এটা 2.5 ইঞ্চি নিতে হবে। আর যখন আপনি চ্যাপটা এলাস্টিকটা ব্যবহার করবেন তখন আপনাকে জাস্ট 2 ইঞ্চি নিতে হবে। তো সহজ বিষয়টা কিন্তু আমরা অনেক সময় কঠিন করে ফেলি। এই সিস্টেম করে আপনি কাটিং করবেন, দেখবেন যে আপনার কাটিংগুলো আপনি যেভাবে করতে চাচ্ছেন সেভাবেই হবে। মানে তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি সেলাই কাজটা শুরু করব। তো সেলাই করার আগে আমি যে এই যে মার্কটা দিয়েছিলাম, তো চিহ্ন অনুযায়ী এভাবে ভাঁজ দেওয়ার পরে এখানে আমাদের একটা চিহ্ন দিতে হবে। ঠিক এই পাশেও আমাদের এভাবে চিহ্নটা দিতে হবে। টোটালি আমাদের চার পার্ট থাকবে, তো 2 পার্ট করে আমাদের প্রথমে সেলাই দিতে হবে, ঠিক আছে? তো আমি 2 পার্ট করে আগে সেলাই দিব। এভাবে আমাদের বসাতে হবে, বসানোর পরে জাস্ট আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। যে আছে এই চিহ্ন অনুযায়ী আমাদের এই সেলাইটা আমাদের একদম মাথা দিয়ে ঠেকাতে হবে। আমি এক পার্ট যেভাবে সেলাই করব ঠিক হুবহুব আমরা দ্বিতীয়টা একইভাবে করব। তো দেখুন এই পাশে যেতে আমার পায়ের আছে, তো চাপ সেলাইটা একটু টান ধরে থাকবে, তাই এভাবে আমাদের একটু জায়গায় এভাবে আমাদের একটু কাটিং করতে হবে। এভাবে আমি একটু কাটিং করে এখন আমি চাপ সেলাই দিব। এভাবে উল্টানোর পরে ঠিক এভাবে আমাদের সুন্দরভাবে এভাবে একটু ঘষে নিতে হবে। অবশ্যই কিন্তু আমাদের এই যে পায়ের অংশটা যে থাকবে এটা কিন্তু আমাদের এই পাশে দেওয়ার পরে এই পাশে আমাদের দিতে হবে। দেওয়ার পরে এভাবে বসানোর পরে এভাবে আমরা একটু ঘষে নিব। যখন আমাদের ঘষাটা শেষ হবে তখন কিন্তু আমাদের এই অনুযায়ী আমাদের চাপ সেলাইটা দিতে হবে। তো চাপ সেলাইটা একদম সোজা করে দিবেন, কোথাও মোটা কোথাও চিকন এরকম হলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে। তাই এভাবে আমি বসাবো, বসানোর পরে জাস্ট আমাকে এদিক দিয়ে আমাদের চাপ সেলাইটা দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখুন আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিলাম, ঠিক আছে? এভাবে আপনি কিন্তু চাপ সেলাইটা দিবেন। এখন আমাদের পায়ের মুখটা যে ভাঙাটা আমি দিয়েছি, তো সেই অনুযায়ী আমাদের কিন্তু এখন সেলাই দিতে হবে। তো প্রথমে আমরা কিন্তু এভাবে একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে যারা নতুন আছেন তারা কিন্তু একটা সেলাই দিতে পারেন, তো আমি কিন্তু সেলাই দিব না। যারা নতুন তারা অবশ্যই একটা সেলাই দিবেন, দিলে ভালো হয়। তারপরে যতটুকু পরিমাণে আমি কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে কিন্তু ভাঙা দিব, ঠিক আছে? আমি যেহেতু 1.5 ইঞ্চি বাদ দিয়েছিলাম, তো 1.5 ইঞ্চি পরিমাণে যে ভাঙা দেওয়ার পরে এখানে জাস্ট আমাকে এভাবে দেওয়ার পরে কিন্তু আমরা একটু ঘষে নিব। যারা নতুন আছেন তারা কিন্তু যখন আপনারা একটু বেশি ঘষবেন তখন কিন্তু আপনাদের সেলাই দিতে একটু সুবিধা হবে। তো মাথা দিয়ে কিন্তু আমরা সেলাইটা দিব। যখন আমাদের সেলাইটা শেষ হবে তখন এইভাবে আমাদের উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে জাস্ট আমাদের আরেকটা যখন আমরা সেলাই দেবো, দেখুন একটু ফাঁকা রেখে এতটুকু ফাঁকা রেখে আমরা কিন্তু আরেকটা সেলাই দিতে পারি। যখন আমরা আরেকটা সেলাই দিব দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এই যে দেখুন আমি কিন্তু অলরেডি সেলাইটা দিছি। এভাবে আপনারা সেলাই দিবেন। যে কোনো সালোয়ারের ক্ষেত্রে আপনার নিচটা এভাবে ভাঙা দিয়ে 1.5 ইঞ্চি ভাঙা দিয়ে এভাবে দুইটা
সেলাই দিবেন, দেখবেন যে আপনাদের সালোয়ারের নিচটা অনেক বেশি সুন্দর লাগবে। ঠিক, আমরা যে পুঁতিটা লাগাবো এখন কিন্তু আমরা পুঁতিটা লাগাতে পারি। এখন যদি আমরা পুঁতিটা লাগাই তাহলে পরবর্তীতে সেলাই দিতে আমাদের একটু সুবিধা হবে। তাই আমি এখন পুঁতিটা লাগাচ্ছি, আপনারা চাইলে পুঁতিটা লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। এখান থেকে নিচ থেকে আমাদের 2 ইঞ্চি উপরে, এই যে 2 ইঞ্চি উপর থেকে আমাদের পুঁতিটা হবে। তবে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা মানে জোড়া করে আমি এভাবে কিন্তু হাত সুই দিয়ে আমি কিন্তু লাগাইছি। ঠিক আছে, সালোয়ারের ক্ষেত্রে আপনি জাস্ট এভাবে পুঁতি দিয়ে কিন্তু আর একটু ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারেন। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা 2 পার্টের মধ্যেই করব। জাস্ট একটা পার্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন আমাদের এই পুঁতিটা লাগানো শেষ হবে তখন কিন্তু আমাদের পায়ের মুখটা এভাবে 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আপনার পায়ের মুখ কত সেই অনুযায়ী আমাদের সেলাইটা শুরু করতে হবে। আমার একদম হাই অবধি আমাদের সেলাই দিতে হবে। তো অবশ্যই কিন্তু যখন আমাদের সেলাইটা হবে তখন কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। কিন্তু আমি একদম হাই অবধি সেলাই দিছি, একই নিয়মে কিন্তু আমাদের পরবর্তীটা সেলাই দিতে হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি 2টা পার্ট তৈরি করছি। এখন আমি কিন্তু প্রথমে কাটিং করার সময় আপনাদেরকে দেখাইছি আমাদের কিন্তু বেল ভাঙাটা, অর্থাৎ আমাদের রাবার ভাঙাটা কিন্তু জয়েন আছে। তো এই যে জয়েনের কাপড়, তো আমরা এখন কিন্তু জয়েন দেব। ঠিক আছে, এই যেভাবে সোজা পাশে মানে সদর পাশে বসানোর পরে আমরা এভাবে জাস্ট বসিয়ে আমরা কিন্তু সেলাই দিব। সেলাই দেওয়ার পরে এইভাবে আমরা একটু ডলে নিব। একই নিয়মে কিন্তু আমরা দ্বিতীয় পার্টটাও করে নিব। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি কিন্তু 2 পার্ট করে নেওয়ার পরে এভাবে বসানোর পরে অর্থাৎ আমাদের হাই সেলাইটা দিতে হবে, এভাবে বসাতে হবে। বসানোর পরে পরবর্তীটা এইভাবে বসানোর পরে কিন্তু আমরা এখন হাইয়ের সেলাইটা দিব। ঠিক আছে, তো একই নিয়মে আপনারা হাইয়ের সেলাইটা দিবেন। যখন এই প্রান্তে আসবে ঠিক এতটুকু আমাদের ফাঁকা, তখন কিন্তু আমাদের এই যে হাইয়ের 2 সেলাইটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এভাবে ছোট, এভাবে বড়, এভাবে করা যাবে না, 2টা এক সমান আমাদের। পরবর্তীতে যদি আমাদের নিচেরটা একটু টান ঢিলা দিতে হয় তাহলে আমাদের সেটাই করতে হবে। ঠিক আছে, তো আমারটা একদম ঠিকঠাক আছে, তাই আমি ঠিকঠাক পজিশনে সেলাই দেব। তো অলরেডি কিন্তু আমি ডবল সেলাই দিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের এটা পুরোটা একদম উল্টিয়ে নিতে হবে। এখন সম্মানিত ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি রাবারটা লাগাবো। রাবারটা কিভাবে লাগাবো পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে, আশা করি। তো অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।